৩৩ বছর আগের ইস্টার্ন ব্যাংক মডেলে যাত্রা করবে সম্মিলিত ইসলামী ব্যাংক। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্মিলিত ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু। অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা, সরকারি মূলধন ২০,০০০ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক মূলধন ১৫,০০০ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ইউনিয়ন, এক্সিমো সোশ্যাল ইসলামী ব্যাংকের দায় সম্পদ ও জনবল অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক। ১৯৯২ সালে বহুজাতিক ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের বাংলাদেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সেই কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে সরকারের উদ্যোগ ইস্টার্ন ব্যাংক গঠিত হয়। নবগঠিত ব্যাংকটির মূলধনের ৬০% দেয় সরকার। বাকি মূলধনের সমমূল্যে শেয়ার দেওয়া হয় বড় বড় আমানতকারীদের। বর্তমানে ইস্টার্ন ব্যাংকে দেশের শীর্ষমণ্ডলের ব্যাংকগুলোর একটি। প্রায় ৩৩ বছর পর একই আদালতে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন আরেক ব্যাংক গঠনের স্কিম বা নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সংকটে পড়া ৫ ইসলামী ব্যাংককে একীভূত করে এই ব্যাংক গঠন করা হচ্ছে। পাশাপাশি নতুন ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে নতুন ব্যাংক গঠন স্কিম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এতে নতুন ব্যাংকের মূলধন ও ৫ ব্যাংকে থাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ভবিষ্যৎ স্পষ্ট করা হয়েছে। এ উদ্যোগের ফলে সংকটে পড়া ৫ ব্যাংকের আমানতকারী ও কর্মচারীদের সামনে থেকে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হতে চলেছে। দক্ষ ব্যবস্থাপনা ও ভালো পরিচালনা পর্ষদের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকে একটি ভালো ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। যে ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠিত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক। ৫ ব্যাংকের দায় সম্পদ ও জনবল অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরপর ধীরে ধীরে ৫ ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। ৫টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংকের উদ্যোক্তার সংগঠন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার মালিকানাধীন। বাকি ৪টি ব্যাংক ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তারা দুজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল। এসব ব্যাংকে নামে বেনামে তাদের শেয়ার ছিল এবং তারা ঋণের সুবিধাভোগী ছিলেন। এ কারণে ব্যাংকগুলো সব শেয়ার শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান প্রথম আলোকে বলেন, ব্যাংক খাত ও ছোট আমানতকারীদের স্বার্থে উদ্যোগটি ভালো হয়েছে। তবে চ্যালেঞ্জ হলো বাজেট থেকে কত টাকা যোগান দেওয়া সম্ভব হবে, কারণ রাজস্ব আয়ের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। নতুন আমানত এলে ব্যাংকটি দাঁড়িয়ে যাবে। এজন্য শুরু থেকে সুশাসনে জোর দিতে হবে। একটি ভালো পরিচালনা পর্ষদ ও দক্ষ ব্যবস্থাপনায় ব্যাংকটিকে সফল করে তুলতে পারবে। শেয়ারে রূপান্তর হবে প্রাতিষ্ঠানিক আমানত। স্কিম অনুযায়ী ৫ ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। এরপর পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। সরকার ইতিমধ্যে ২০,০০০ কোটি টাকার মূলধন দিয়েছে, যা রেজুলেশন স্কিমে ক শ্রেণীর শেয়ার হিসেবে বিবেচিত হবে। ৫ ব্যাংকের আমানতকারী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের অংশ থেকে ৭,৫০০ কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে, যা খ শ্রেণীর শেয়ার হিসাবে গণ্য হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকেও ৭,৫০০ কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে, যা গ শ্রেণীর শেয়ার হিসেবে বিবেচিত হবে। স্কিপে বলা হয়েছে ৫ ব্যাংকের দায় সম্পদ ও জনবল অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয় হবে ঢাকায়। ইতিমধ্যে রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে প্রধান কার্যালয় খোলা হয়েছে। এর আগে ৫ ব্যাংকের সব শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একজন গ্রাহক ঠিক কত টাকা তুলতে পারবেন? ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত, টাকার পরিমাণ অথবা সময়কাল। ২ লাখ টাকা যে কোনো সময় তুলতে পারবেন একজন গ্রাহক। পরবর্তী ১ লাখ টাকা ৩ মাস পর, পরবর্তী ১ লাখ টাকা ৬ মাস পর, আবার পরবর্তী ১ লাখ টাকা ৯ মাস পর, পরবর্তী ১ লাখ টাকা ১২ মাস পর, পরবর্তী ১ লাখ টাকা ১৫ মাস পর,
পরবর্তী 1 লাখ টাকা 18 মাস পর, পরবর্তী 1 লাখ টাকা 21 মাস পর, অবশিষ্ট আমানত 24 মাস পর। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনার ব্যক্তিগত তথ্য কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।